নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। এত সুন্দর একটা চিলি চিকেনের রেসিপি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনুরোধ রইল। তো প্রথমে আমরা চিলি চিকেনের জন্য বোনলেস চিকেন নেবো। অল্প অল্প হাড় থাকলেও কোনো অসুবিধা নেই, সেটাকে পিস পিস করে কেটে নিয়ে ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেটটা কী দিয়ে করব পরে বলছি। তার আগে দেখেই সবজিগুলো কী কী দেবো। এখানে হলুদ, লাল, সবুজ 3 রকম ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও আমি ডুমো ডুমো করে এরকমভাবে কেটে নিয়েছি। আর একটু আদা রসুন রেখেছি, এটা গ্রেট করে ফোড়নে দিতে লাগবে। চিকেনগুলো প্রথমে ভেজে নিতে হবে। চিকেনটা আমি ম্যারিনেট করেছি নুন, লঙ্কার গুঁড়ো, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা, আর কাঁচা লঙ্কাও দিয়েছি তার সাথে, আর কর্নফ্লাওয়ার, আর একটা ডিম ফাটিয়ে দিয়েছি। এই দিয়েই আমি এখানে ম্যারিনেট করেছি। আপনারা চাইলে ময়দা বা বেসন অ্যাড করতে পারেন, আমি দিইনি, লাগেনি। তো এই দিয়ে দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে 3টে রঙের যে ক্যাপসিকাম আমি কেটে নিয়েছিলাম সেগুলো সেই তেলেই, চিকেন ভাজার তেলেই সেগুলোকে ভেজে তুলে রাখলাম। তারপরেই এর মধ্যেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়েও কিন্তু একটু নাড়াচাড়া করে একটু ট্রান্সপারেন্ট হবে কালারটা। তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে টমেটোর পরিমাণটা একটু কমই দিয়েছি, আমার এখানে 700 মতো চিকেন আছে। তো টমেটো দিয়ে সেটাও একটু নেড়ে চেড়ে ভাজা করে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে যা তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্না করছি, আর এক্সট্রা কোনো তেল দিইনি। এর মধ্যে আমি রসুন আর আদাটা একটু গ্রেট করে নিয়েছি। অনেকে কুচিয়ে দেয়, আমি একটু গ্রেট করে দিয়েছি, তাতে মুখে বেশি লাগবে না। আর তারপরে এর মধ্যে দিয়েছি ডার্ক সয়া সসটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি দিলাম হচ্ছে রেড চিলি সস দেওয়ার পরে এর মধ্যে আরেকটু দিয়ে দেবো হচ্ছে টমেটো কেচাপ। এখানে কিন্তু আমি চিলি সসটা দিইনি, চিলি সস ছাড়া কিন্তু দুর্দান্ত হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। করে দেখুন একবার অবশ্যই। তারপরে একটু দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে তার মধ্যে লাস্টে আমি দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার যে চিকেন আর ক্যাপসিকামগুলো ভেজে তুলে রেখেছিলাম, পেঁয়াজ সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এই অবস্থায় অনেকে এটাকে ড্রাই চিলি চিকেন হিসেবেও খায়, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। আচ্ছা, এখন বলি যে আমি কিন্তু এখানে এখনও কোনো নুন দিইনি। তো এবার পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। যে যেরকম গ্রেভি খাবে সেরকম দেবে, তবে এটা তো বেশি ঝোল ভালো লাগে না, এটা মাখা মাখাই ভালো লাগে। তারপর এবার নুনটা একটু দেখে নিলাম, নুনটা ব্যালেন্স ঠিকঠাক আছে কি না। নুনটা একটু কম হয়েছিল, আমি দিয়েছি পরে। তারপর এখানে একটা বাটিতে 2 চামচ আমি অ্যারারুট নিয়েছি, নিয়ে সেটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই হয়েছে আমার চিলি চিকেন। আর একটা কথা বলি, লাস্টে আমি অল্প একটু চিনি অ্যাড করেছিলাম। তো অবশ্যই আপনারা একটু ট্রাই করে দেখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।